হাই, হ্যালো এভরিওয়ান। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এটা আমার ফার্স্ট ব্লগ। তো আমরা যাচ্ছি এখন মন্দিরে। তো ভাবলাম একটা ব্লগ করেই তোমাদের শেয়ার করি, তোমাদের আশা করি ভালো লাগবে। তো তোমরা সবাই ভিডিওটি দেখতে থাকো অ্যান্ড ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে থাকো। চলো, আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা মন্দিরের দিকে রওনা হচ্ছি। তো অ্যাকচুয়ালি আমাদের রুমটা এক সাইডে ভিলেজ টাইপের। তো এখানে মন্দির যেতে টাইম লাগে, না হলে খুব তাড়াতাড়ি চলে যাওয়া যায়। তো ভিউজটা দেখো তোমরা। আমার সোনাই তো খুবই এনজয় করছে ভিউজটা দেখতে দেখতে, এদিক ওদিক কোথাও তাকাচ্ছে। আমাকে ভিউজটা দেখতে দাও মাম্মা, একদম ডিস্টার্ব করো না। সোনাই একটু দেখো, ক্যামেরার দিকে একটু তাকাও। ইয়ে, আমরা ভুল করতে যাচ্ছি, তাই না সোনাই? আমরা ভুল করতে যাচ্ছি। চলো, এই আমরা এসে গেছি। এই হচ্ছে হনুমান মন্দির। কত ভিড় দেখো এখানে, অলরেডি কত মানুষ এসে বসে আছে। আর এখানকার একটা ব্যাপার আমার খুব ভালো লাগে, সেটা প্রতি শনিবার করে এখানে ভগবানের প্রসাদ দেওয়া হয়। এবার প্রসাদ তো বলতে শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো নয়, দিয়ে সেরে দেওয়া এরকম নয়। এখানকার পুরো ডিনার বলতে গেলে তোমার ভাত, রুটি, সবজি, মিষ্টি থেকে শুরু করে খুব ভালো ভালো খাবারই দেয় এখানে। আমার খুব ইচ্ছে করে প্রতি শনিবার করে যাই, কারণ আমার হাজব্যান্ডের সপ্তাহে দুদিন করে ছুটি থাকে, শনিবার রবিবার দুদিনই যেতে খুব ইচ্ছে করে। যেহেতু তোমার কোনো কাজ নেই শনিবার, চলো একটু ঘুরে আসি বলে। আচ্ছা, আগে ঠাকুরটা দর্শন করো, কারণ ওখানে এত ভিড়। ওখানে এমনিতেও ক্যামেরা অ্যালাউ ছিল না, আগে থেকে বলা ছিল ক্যামেরা অ্যালাউ নেই। তো তবুও আমি নিচের দিকে তাকিয়ে মোটামুটি একটা ভিডিও করতে পেরেছি তোমাদেরকে দেখাবো বলে। কিন্তু ঠাকুরটা তোমরা ক্লিয়ারলি দেখতে পাবে কিনা জানি না, তবে হালকাভাবে দেখা যাচ্ছে ঠাকুরটা। তো একটু দেখে দর্শন করে নাও। থেকে মন্দিরের চারপাশটা সবাই রাউন্ড দেয়, যেরকম ভগবানের নাম করতে করতে আমরাও ভগবানের নাম করতে করতে একটু রাউন্ড দিয়েছিলাম। সোনাইয়াতের পাপা এগিয়ে যাচ্ছে, আমি পিছনে ক্যামেরা ধরছিলাম আর প্রণাম করে করে যাচ্ছিলাম। এখানকার রিচুয়াল সবাই এরকম করে। তারপর সাইডে তোমার বাচ্চাদের খেলার জন্য কত সুন্দর গার্ডেন করেছে একদম। খুব সুন্দর একটা এরিয়া, খুব সুন্দর একটা এরিয়া। ওখানে গেলে মন প্রাণ ভরেই যায়। আমরা গিয়েছিলাম 1 ঘন্টা মতো বসেছিলাম ওখানে, বসেই শোনাই তো খুবই হ্যাপি। ও গিয়ে সারাক্ষণ শুধু হাঁ করে দেখছে, এদিক দেখছে ওদিক দেখছে। ও কি কথা কি বলবে, ও জন্য একদম সাইলেন্ট হয়ে গেছে ওখানে গিয়ে। তারপরে ওকে বলছি একটু ফটো তুলি না, 3 জনের একটা ফটো তুলি বলি। 3 জন ফটো তুললাম। তুলে ও একটা সিন করেছে জানো, তোমাদের সেটা আমি ভিডিওতে দেখাচ্ছি। সব বাচ্চাগুলো খেলছে, ও একটা সিন করেছে। তারপরে এই সন্ধ্যা টাইম হয়ে যেতে পুরো লাইট ফাইট জ্বলে গেছে, সব বাচ্চাগুলো ওই মন্দিরে উঠছে। কখন দিয়ে বলছি শোনাই একটু ক্যামেরার দিকে তাকা, একটু ক্যামেরার দিকে তাকা। তাকাবেই না, তাকাবেই না, এই শুধু অন্যদিকে দেখছি। অন্যদিকে তাকানোর কারণটা হয়েছে এই যে বলছি তোমাদের, ওই পাশে আমাদের পাশে তার একটা ফ্যামিলি ছিল, একটা বাচ্চা মেয়ে, তার পাপার মাম্মা ওই পাশে বসেছিল। ও সেই শুধু বাচ্চা মেয়েটাকেই দেখছে, বাচ্চা মেয়েটা ওকে দেখছে, ও বাচ্চা মেয়েটাকেই দেখছে। আমি আর ওই পাপা মজা করে বলছি, আমি কী বলো গো, এখন থেকে কি বৌমা দেখা স্টার্ট করে দিয়েছে নাকি? তখন থেকে শুধু দেখেই যাচ্ছে। হ্যাঁ, তোমার পছন্দ হয়েছিল? ওটা বনু হয় তোমার। তারপর আমরা দুজন খুব হাসি মজা করছিলাম ওইটা নিয়ে। আমরা ঘরের পথে চলো ব্যাক করি, চলো একদম সন্ধ্যা হয়ে গেছে, আজকে আর প্রসাদ খেতে হবে না, কারণ প্রসাদটা দেরি হয়ে যাবে, 7:30 থেকে শুরু হয়ে যায় প্রসাদ দেওয়া। আর আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তোমার
শিশির পড়া শুরু হয়ে গেছে, ঠান্ডা পড়ে যাচ্ছে, পরপর শিশির পড়া শুরু হয়ে যাচ্ছে। তাই জন্য বলছে চলো বাইরে মন্দির ছেড়ে চলো বাড়ির পথে রওনা দিচ্ছি দিতে। সোনাই আমি করে চললাম বাইরে। বাবাকে বলছে, তার বাবা বলছে চলো কিছু খাইয়ে না, চলো খাবো কিছু খেতে। খেতে তো ইচ্ছেই করছে, ফুচকা খাবো। আমি প্রথমে বলছিলাম গোলগাপ্পা খাবো, ও বলছে না প্রথমে জিরা রাইস খেতে হবে, একটু শরবত কি জিরে শরবত নাকি, আমার তো একদমই ভালো লাগে। খানিকে লিয়ে সোডা সোডা খাবে? হ্যাঁ সোডা সোডা লাস্টে খাবো না, এই প্রথমে অন্য কিছু একটা খাই তারপরে। আমি একটা ও জিরা সোডা আমিও খাবো কিন্তু লাস্টে। ঠিক না? ना अभी খাবো শুনি लिंक अभी नहीं व्हाट्सएप में लिंक একটু अभी লাস্টে খেতে দিব, এটা যে কোনো একটা আগে একটা খেতে সেগুলো বাবা হজম। না, না। হ্যাঁ হ্যাঁ नहीं नहीं अभी কেমন টেস্ট? चेक करना টেস্টটাকে কেমন? সত্যি अरे ये তো দেখি मैसेज একটু আমাকে अभी চাখাও দেখি। एक मैसेज যে आया কেমন দেখে দেখো, তোর জন্য কিছু নাই। তাকে একটু শুকাবেলা একটা পানি করে নিয়ে भाई एक सूखा पानी पूरी देना। वही ना ना बाबा ना শুনে এরপর আমরা ওর পাপার জন্য ওয়েট করছিলাম। পাপা এখানে গাড়িটা পার্কিং করেছিল, তো এখান থেকে গাড়িটা নিয়ে আসছে। আমি আর ও একটু কথা বললাম, বলে শোনাই একটু দিয়ে তো আমাকে পানিপুরি দে। মুখ দেখো না, ওটা কি একদম লালা ফালা দিয়ে দিবেই না। হ্যাঁ কি বলছো তুমি, কি বলছো? পাপা কোথায় গেল? তারপর পাপা এলো, পাপার বাইকে আমরা উঠে পড়লাম। পাপা দাঁড়িয়ে আছে, আমরা বাইকে উঠি, তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে, আমাদের যেতে হবে। আমি বলি দাঁড়াও টুপিটা পরিয়ে দিই, বলে মাথায় টুপিটা পরিয়ে দিচ্ছি, ঠান্ডা বাতাসটা ওর না লাগে। ঠান্ডা বাতাস দেয় তো গাড়িতে। হাই, আমরা আবার চলে এসেছি বাড়িতে, পুরো একদম কমপ্লিটলি চলে এসেছি। এবার তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, বলো এতটাই পর্যন্ত ভিডিও করলাম, তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে ভিডিও করার অনুভূতিটা বাড়ে। হ্যাঁ, আর পাশে থাকো তোমরা, যাতে করে আরও ভালো ভালো ব্লগ দিতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। শোনাই।